নমস্কার, আমি মৌসুমি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নূতন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। সকলকে নূতন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। সকালে আমি চলে এসেছি ছাদে। এখন বাজে 6:30। 6:30 থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। তো চলে এসেছি ছাদে, কিন্তু দেখো চারিদিকটা এখনও কুয়াশা, সূর্যের দেখা এখনও মেলেনি। তো তোমাদের সামনে একটু তুলেই ধরলাম সকালবেলাটা। সকাল থেকে আমার কাজ আমি শুরু করে দেবো। বেলাতে উঠলে কাজ করতে লাগলে শেষ হয় না। চলো আমি আমার কাজগুলো করি, আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো। অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। চলো দেখতে থাকো। সকালে প্রতিদিনের মতো একই কাজ আমার। ঠাকুরের বাসনগুলো ধোবো, ঠাকুর ঘর পরিষ্কার করব, ছাদ ঝাঁট দেব, আর একটু শাকও তুলবো। দেখবো কীরকম কি বাগানে সবজি আছে, একটু শাক তুলবো, এগুলোই করব। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়, হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায়। শ্রাবণের বুকে প্রেম কবি আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী। আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী। জানি সে তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী। আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী। মনে সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হাই ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হাই ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়, হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায়। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়, হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায়। জানি সে তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী। আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী। জানি সে তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী। আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মিছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় লাগে। মনে স্বপ্ন এলো মেলো কি শুরু হলো প্রেমের কাহিনী। এলো মিছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় তার মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। এই ভালোবাসাতে আমার
তোমাকে ভাষাতে এলো মিছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগে মা লক্ষ্মী ঠাকু মা লক্ষ্মী ঘরে ঘরে এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী ঠাকু মা লক্ষ্মী ঘরে ঘরে গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান দুধে ভাতে বেঁচে মর্নিং, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো, অ্যাড সহ ভিডিও দেখবে আর একটু লাইক দিয়ে দেখবে। দেখো, সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, সমস্ত কাজই মোটামুটি শুরু হয়ে গেছে। দেখলে তো স্নান পুজো হয়ে গেছে, এখনো ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্টটা করতে একটু দেরি হয়। কেন বলো তো, আমি একটু চুল রোদ্রে একটু না থাকলে মাথা ব্যথা করে, ওই জন্য চুলটা একটু শুকিয়ে নেবো, তারপর যাব ব্রেকফাস্ট করব, তারপর রান্নাও হবে। রান্না কিছু কিছু হয়েছে আর কিছু কিছু শেষ করব। আর এই দেখো, গাছগুলোই আমি সকালে আর জল দেওয়া হয়নি। কেন বলো তো, সকালে ভীষণ জল ঠান্ডা থাকে, দিতে পারি না। ওই জন্য এখন গাছগুলো জল দিয়ে নিচে যাব, ব্রেকফাস্ট করব, তারপর রান্না করব। পালং শাকের একটা রেসিপি করব, পালং শাক করব। পালং শাকটা করবো, তাহলেই মোটামুটি হয়ে যাবে রান্না। কিছুটা আমি এগিয়ে এসেছি, তারপর আমি ব্রেকফাস্ট বানাই, তখন কিছু কিছু রান্না করেছি, নইলে অনেকটা দেরি হয়ে যায়। তোমার দাদাভাই তো টাইমে খেতে আসে, তোমরা তো সবাই জানো। দেখো আমার ফুল গাছগুলো তোমাদের সঙ্গে, দেখো কি সুন্দর ফুল ফুটেছে। চন্দ্রমল্লিকাগুলো দেখো, সমস্ত চন্দ্রমল্লিকাগুলো ফুটতে শুরু করেছে। আর এদিকে গাঁদাগুলো পুরি চলে এসেছে, এখন একটু একটু ফুটতে শুরু করেছে। এই দেখো, এইগুলো সবই কুড়ি চলে এসেছে, একটু একটু করে ফুটতেও শুরু করেছে। আচ্ছা চলো, গাছগুলো আমি একটু জল দিইনি, হ্যাঁ দেরি হয়ে যাবে নইলে। আর চারিদিকে আওয়াজ পাবে, এখন আমাদের এদিকে চারিদিকে মিস্ত্রি, এত কাজ হচ্ছে, বাড়ির সবার বাড়ি হচ্ছে, কারো কিছু না কিছু লেগেই রয়েছে। ওই জন্য সবসময় আওয়াজ পাবে। ভালো করে আমার ভিডিও আমি করতে পারি না, ভালো করে সাউন্ডও দিতে পারি না। দেখো এইখানেও চন্দ্রমল্লিকাগুলো ফুটে গেছে সব। চলো তোমাদের সঙ্গে আসবো আবার। গাছগুলো আমি জল দিইনি, দিয়ে তারপর নিচে যাব, নিচে ব্রেকফাস্ট করে আবার তোমাদের সামনে আসবো। কাজের শেষ নেই, খুব ঠান্ডাও পড়ে গেছে। এদিকে উঠেছে কোন সকালে, কিন্তু উঠলে কি হবে, কাজের অনেক কাজ থেকে যায়, আর ঠান্ডাও ভীষণ পড়ে গেছে আমাদের দিকে। দেখো ডালিয়াটাও ফুটতে, ডালিয়াটার কুড়ি চলে এসেছে, কিছুদিনের মধ্যে ডালিয়াও ফুটতে শুরু করবে। চলো নিচে যাই, নিচে যাই, তারপর নিচে থেকে আসি, তারপর অন্যান্য কাজ হবে। কাপড়গুলো একটু, জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিই, কেননা রোদ্দুর আছে, রোদ্দুর থাকলেও মাঝে মধ্যে শুকাতে চায় না, সমস্ত একটু দেরি হয় শুকাতে। চল নিচে যাওয়া যাক। আবার সেই রান্নাঘরে ঘুরে ফিরে সমস্ত কাজ করে লাস্টে সেই রান্নাঘরেই আসতে হয়। দেখো রান্না মোটামুটি ব্রেকফাস্ট করলাম, এখন জলখাবার খেলাম, তারপর কিছু কিছু রান্না হয়ে গেছে। রান্নাঘরটা এখন এটা রান্না হলে রান্নাঘর ক্লিন করতে হবে রান্না হয়ে যাওয়ার পরে। তারপর ভাতে চালে জলে ঠিক করব, ভাত বসাবো, দুধ নিয়েছি, দুধটা গরম করব, এসব অনেক রকম কাজ আছে। তো আপাতত আমি পালং শাকটা বানিয়ে নিই, পালং শাকটা বানালেই মোটামুটি আমার রান্না কমপ্লিট। কেননা তারপরে আবার এটা হবে, ভাতটা হবে আর পাঁপড় ভাজা হবে, ওটা গরম গরম তখনই বানাবো। পাঁপড় ভাজাটা এখন আমি বানাবো না, তখনই বানাবো। চলো পালং শাকের রেসিপিটা তোমাদের সঙ্গে, পুরো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো না, একটু শেয়ার করব, কিভাবে কি বানাচ্ছি সেটা শেয়ার করবো। পুরোটা শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। চলো তাহলে তোমরা দেখতে থাকো, দেখায় কি করছি, কি রান্না হচ্ছে, কি হচ্ছে, সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি মেনু করলাম, কি কি রান্না করলাম। আজকে বৃহস্পতিবার, ওই জন্যই আজকে নিরামিষই করব। আজ আর মাছও নেই, আর আজকে নিরামিষই হবে। চলো তোমরা দেখতে থাকো ব্যাক ক্যামেরা। দেখো বন্ধুরা, ছাদে যে আমার ছাদ বাগানে পালং শাকগুলো তুলে এনেছি, সেগুলো আমি ডাঁটগুলো বাদ দিয়ে দিয়েছি, যেগুলো শক্ত ডাঁট ছিল সেগুলো বাদ দিয়ে পালং শাকটা আমি কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভাজা করে নেবো। অবশ্যই এগুলো আমাদের নতুন আলু,
আলুগুলো একটু ভাজা হয়ে যাবে। আর পালং শাকটা আমি কি করেছি, সেদ্ধ করে জলে একটু সেদ্ধ করে সেটাকে আমি মিক্সারে পেস্ট বানিয়ে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো টমেটো আর অন্যান্য মশলাগুলো। দেখো পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আদা রসুনের পেস্ট আর জিরের গুঁড়ো, লবণ, হলুদ আর একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে। আলু মশলা খুব ভালো করে ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে কম একদম মিডিয়াম আছে, এটা আমি ঢাকা দিয়ে ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেছে। এবার আমি পালং শাকের পেস্টটাও দিয়ে দেবো এর মধ্যে। পালং শাকের পেস্ট, আলু, মশলা সুন্দর করে একটু ভেজে নেব। অবশ্যই ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে এটা আমি ভেজে নেব। তো আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মশলার সঙ্গে পালং শাকটাও খুব ভালোভাবে মিশেও যাবে। তোমরা একবার বাড়িতে বানিয়েও খেতে খুব সুন্দর লাগে। ডিটেলসে রেসিপি আমি অন্য ভিডিওয় দেব, এখন আপাতত খুব চটজলদি দিয়ে দিলাম। কিভাবে ডিটেলসে আমি একটা রেসিপি অবশ্যই আমি দেব। দেখো অনেকটা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম। এর মধ্যে আমি এবার দেব চিনি। তোমরা যদি চিনি না খাও, মিষ্টি না খাও, তাহলে নাও দিতে পারো, কিন্তু পালং শাকে মিষ্টিটা ভালোই লাগে। ব্যাস রান্না কমপ্লিট। দেখো দুধও বসিয়ে দিয়েছি, রান্নাঘর ক্লিন হয়ে গেছে, ভাতে চালে জলে ঠিক করে রেখেছি, একটু পরে আমি বসিয়েও দেব। শীতকালের বেলা দেখতে দেখতে বেলাও হয়ে যাচ্ছে। আর এদিকে ভিডিও চলছে তাসলিমার ইলিশ মাছের রেসিপি চলছে। আর আমার রান্নাও কমপ্লিট, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, তাও একটু জল পড়ে আছে, এগুলো আমি মুছে নেব। রান্নাঘর একটু ভিজে আমার পছন্দ না, আমি রান্নাঘর যতটা পারি একদম ক্লিন করেই রাখার চেষ্টা করি। ব্যাস হয়ে গেছে। এবার আমি কি করব বলো তো, এবার পাঁপড় ভাজা হবে, তার জন্য আমি পাঁপড়টা রেডি করে নেব। এটাকে আমি মিলে দেবো। এখানে আমাদের বেশ রোদ্দুর আসে, এই গ্রিলেই আমি গেটে মিলে দিই, এখানে রোদ্দুর আসে, শুকিয়েও যায়। এবার আমি পাঁপড়টা বের করে নেব, কেননা পাঁপড় ভাজা হবে। যেহেতু টমেটোর চাটনির সঙ্গে পাঁপড় ভাজা ভালো লাগে, ওই জন্য টমেটোর চাটনি করলেই আমাদের পাঁপড় ভাজাটা হয়ে থাকে। কোনো দিন হয় না, কিন্তু মনে থাকলে হয়েই থাকে। পাঁপড়টা আমি রেডি করে রাখলাম, কেননা গরম গরম ভাজবো, তখন একটু তাড়াহুড়োই লেগে যায়, ওই জন্য রেডি করেই রাখলাম। আর কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, কেন পালং শাকের তরকারিটা তো তোমরা দেখলে, আর পাঁপড় ভাজাটা হবে। আর কি কি হয়েছে সেগুলো সব ডাইনিং টেবিলেই আছে। দেখো মসুর ডাল করেছি ধনে পাতা দিয়ে, আর পালং শাকের আলু দিয়ে পালং শাকের তরকারিটা হয়ে গেছে। আর এদিকে আছে গাছের যে সকালে বেগুন তুললাম, ওই বেগুন ভাজা, আর লেবু তুলেছি, লেবুটাও কেটে রেখেছি। আমি সব কিছু রেডি করেই রাখি, কেননা তখন একটু অসুবিধাই হয়ে যায়, তাড়াহুড়ো হয়ে যায়। আর এদিকে আছে ধনেপাতা দিয়ে টমেটোর চাটনি। ব্যাস আজকে নিরামিষ লাঞ্চ মেনু আমাদের রেডি। চলো হাতটা ধুয়ে নিই, তারপরে আমি আসছি। এবার পাঁপড়গুলো ভেজে নেব, তখন আমি তোমাদের সঙ্গে আসছি। দেখো 1:30 বেজে গেছে, দেখতে দেখতে 1:30 বেজেও গেছে। তোমার দাদাভাই চলেও এসছে খাবার। এবার আমি পাঁপড়গুলো গরম গরম ভেজে নেব। পাঁপড়গুলো ভাজা হয়ে গেলেই আমি লাঞ্চটা একদম রেডি করে দেব। দেখো আমি ভাত একদম রেডি করে দিলাম, চাটনি দিলাম, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, পালং শাকের তরকারি, চাটনি, লেবু আর ডাল। ব্যাস আমাদের লাঞ্চ মেনু আজকে এটাই। দেখো এবার আমি নিজেও লাঞ্চ আমারটাও রেডি করব, দিয়ে খেয়ে নেব, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। আর ভিডিও বড় করব না, ভিডিওটা আজকে একটু বড়ই হয়ে গেছে। অনেক অনেক ভালোবাসা তোমাদের, আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।